আজকে আমি কাঁঠাল আলু দিয়ে ডালনা করে দেখাবো। তার জন্য আমার লাগছে একটু দুধ, কাজু বাটা, আদা বাটা, রসুন বাটা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো আর একটু পেঁয়াজ বাটা, টমেটো আর একটুখানি আমি পেস্ট করে রেখেছি মটরশুঁটি। আর আমার মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর ফোড়নে দেবো তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। তাহলে আমি একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি একটু গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা একদম মটন আর লাগবে না, মটনের মটনই খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে করো। পেঁয়াজটা একটু ব্রাউন হোক। আমার ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম। টমেটো দিলাম। রসুন বাটা দিলাম একটু, যেহেতু এটা একটু মাংসের মতোই খেতে লাগে, সেহেতু একটু রসুন বাটা দিতে হবে। এবার আদা বাটা দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম। এবার একটু মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার আমি একটু মটরশুঁটি পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু গ্রেভিটার জন্য, একটু স্বাদ হবে গ্রেভিটা, ওই জন্য মটরশুঁটি পেস্টটাও দিলাম। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা পরে দেবো, আর হলুদটা দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দেবো। মশলাটা দিয়ে একটু তেল বেরোচ্ছে, একটু আমি জল অ্যাড করবো এতে, সামান্য একটু জল দেবো।
গ্রেভিটা খাওয়ার জন্য। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে লেগেছে। এবার আমি আলুটা ফ্রাই করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আমি এঁচোড়টাও, এই কাঁঠালটাও ফ্রাই করে রেখেছিলাম, কাঁঠালটাও দিয়ে দিলাম। আমার একটু বলতে ভুল হয়েছে, কাঁঠালটা আমি একটু হালকা করে একটু বয়েল করে রেখে তারপরে ফ্রাই করেছি, যাতে কষটা কেটে যায়। দেখো একদম মটনের মতনই লাগছে, খেতেও ঠিক ওরকমই স্বাদ লাগে। এবার আমি একটু জল দেবো, কষানো হয়ে গিয়েছে আমার। এবার আমি কাজুটা বেটে রেখেছিলাম, কাজু বাটাটা দেব। জলটা দিলাম এই কারণে যে কাজু বাটাটা দেওয়ার পরে ধরে যাবেন, জল একটু না দিলে পরে কাজুটা ধরে যাবে, তার জন্য আমি একটু জল দিলাম। এবার আমার একটু জল ছাড়ছে, এবার একটু ঢেকে দিই। ঢেকে দিলে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে, সবজিটাও তৈরি হয়ে যাবে। এবার ঢেকে দিলাম আমি। এবার খুলে দেখি একটু হয়ে এসছে, একটু জল বেরোচ্ছে, আর একটু জল আছে, গোল মাসে। এবার আমি একটু দুধ অ্যাড করব। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োটা দিলাম। এবার ঘি দেবো একটু, গরম মশলা দিলাম, এবার ঘি দিচ্ছি একটু। ঘি দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো, নেড়ে দিই ঘি আর গরম মশলাটা। দেখো কেমন লাগছে, তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, কেমন হচ্ছে জানিও। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ হয়ে গিয়েছে আমার, মাখা মাখা হয়েছে। দীপান্বিতা, নীলা, তোমাদের আমি কমেন্ট পেয়েছি, খুব ভালো লাগলো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি আরও উৎসাহিত হয়ে নানা রকম রান্না তোমাদের দেখাবো। এবার আমি নামিয়ে নিচ্ছি, পাত্রে ঢেলে ফেলছি, আমার হয়ে গিয়েছে।
আমার পাত্রে ঢালা হয়ে গিয়েছে, কেমন লাগছে দেখো, তোমরা অবশ্যই করে খাবে। আবার দেখা হবে